আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে দেশের ব্যাংক খাতের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র, যার ফলে বাড়তে থাকে ঋণখেলাপির হার। বেশ কিছু ব্যাংকে তৈরি হয় তীব্র তারল্য সংকট, দেখা দেয় চরম গ্রাহক অসন্তোষ। তবে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের পরিষ্কার বার্তা ছিল, যতই খারাপ অবস্থা হোক না কেন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হবে না কোনো তারল্য সহায়তা। যদিও সরকারের প্রথম ৩ মাসের মাথায় পাল্টে গিয়েছিল সেই বক্তব্য। এককালীন 22,500 কোটি টাকা ছাপিয়ে ৬টি ব্যাংকে সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর দ্বিতীয় দফায় দেওয়া হয় ৪,৪১০ কোটি টাকার তারল্য সহায়তা। এবার নতুন করে টাকা ছাপিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকে আরও ২,৫০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সব মিলে তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াবে ২৯,৪১০ কোটি টাকা। আজকে ৬-৭টা ব্যাংক যদি গো বেলি আপ, তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে আরো বেশি ইম্প্যাক্ট হবে। সেটা কিন্তু আপনার ইম্প্যাক্ট অন্য ব্যাংকের উপর পড়বে। হয়তো সেই পার্সপেক্টিভে উনি হয়তো চিন্তা করছে যে হয়তো কিছু এখন টাকা ছাপিয়ে মেবি হি ক্যান সি দ্যাট এই ব্যাংকগুলো হয়তো আর একটু সাপোর্ট করলে বেরিয়ে আসতে পারবে, সেই জন্য হয়তো অন্য দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংকে নতুন করে ছাপিয়ে দেওয়া হয়েছে ৮,৫০০ কোটি টাকা, আর নতুন ২,৫০০ কোটি টাকা আমলে নিলে এসআইবিএল কে দেওয়া হয়েছে ৫,৫০০ কোটি টাকা। ৬,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটিকে, ন্যাশনাল ব্যাংকে ৫,০০০ কোটি টাকা, ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংকে ২,০০০ কোটি টাকা করে। কমার্স ও এবি ব্যাংক প্রতিটিকে দেওয়া হয়েছে ২০০ কোটি, আর আইসিবি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে ১০ কোটি টাকার তারল্য সহায়তা। ক্রমাগত নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার ফলে কি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে? আমাদের কাছে মনে হয় যে একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো অর্থনীতিতে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কিন্তু এইভাবে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখেছে আমরা আরো বেশি ক্ষতি করছি। শুধু ব্যাংক খাতের না, গোটা দেশের একটা বড় ক্ষতির কারণ হচ্ছে, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। কাজেই এই কালচারটা আমাদেরকে পরিবর্তন করা দরকার, যে যদি কোনো ব্যাংক এটা নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে সেটাকে তো বাঁচিয়ে রাখার কোনো কারণ নেই, সেটা বন্ধ করে দেওয়াই শ্রেয়। তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১,০০,০০০ কোটি টাকার বেশি ছাপিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে ছাপানো হয়েছে ৬০,০০০ কোটি টাকার মতো।